আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লাঞ্চের জন্য খাবার প্রস্তুত করি সেটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে সরিষার তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে নিলাম। আমার ইলিশ মাছটা একটু মানে ছোট সাইজের ছিল, তো সেজন্য আমি বেশি পিস করিনি। এটাকে 2টা বা 3টা পিস করেছি। তো এটা আসলে ভাজি খাওয়ার জন্য এনেছিলাম। তো আমার মনে হলো যে কেটে ভাজি করে তাহলে ভালো লাগবে। তো আমি সরিষার তেলটা গরম হওয়ার পরে এখানে ভাজি করতে দিয়ে দিলাম। তোমরা অনেক সময় বলো যে কড়াইটা কালো কেন বা এই সেই আমি তো বললামই যে সবারই একটা জাতীয় কড়াই থাকে, ওইটাতে ভাজা পোড়া খুব ভালো হয়। তো তোমরা ভাববা যে আমি কি না কি বলি, সেজন্য আমি নতুন একটা কড়াই নিয়ে নিলাম। নিয়ে এটাতে ভাজি করে তোমাদের দেখাচ্ছি। তবে এটাতে খুব ভালো ভাজি হয় না, একটু লেগে গিয়েছিল। তো তেলটা গরম হওয়ার কারণে কিন্তু অত বেশি লাগতে পারেনি। তো এখানে যে মাথার যে অংশগুলো ছিল এগুলো আমি আলাদা করে রেখে দিব, কারণ এগুলাতে আমি শাকে দিব। আমি কুমড়া শাক আজকে ভাজি করব। কুমড়া শাকের মধ্যে এই এই এই- এই যে মাথার যে অংশগুলা কাটাগুলা, এগুলো আমি কেটে নিয়েছিলাম। তো এগুলো আমি দিয়ে দিব কুমড়া শাকের মধ্যে বা যে কোনো শাকের মধ্যে। বিশেষ করে কুমড়া শাক বা লাউ শাকের মধ্যে কিন্তু ইলিশের মাথাগুলা কিন্তু একদম কুচি কুচি করে কেটে কিন্তু দিলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে ডাল রান্না করছি। তো যে তেলটা অবশিষ্ট ছিল মাছ তোলার পরে, সেই তেলে আমি এখন বেগুনগুলা দিয়ে দিব। তো বেগুনগুলো আমি গোল গোল করে ভাজি করব। এই বেগুন ভাজিটা আমার খুবই ভালো লাগে, খুবই ফেভারিট। তো সবসময় আমি এই বেগুন ভাজিটা খেয়ে থাকি। তো সরিষার তেলে আমি বেগুনটা ছেড়ে দিলাম। তো আমি একটা পাট হয়ে যাওয়ার পর আরেকটা পাট উল্টিয়ে দিব। তো সাথে আমি ডালটাও রান্না করে নিচ্ছি। ডাল রান্না করার জন্য আসলে টমেটো ছিল না, সেজন্য আমি লেবু দিয়ে নিয়েছিলাম, কারণ হঠাৎ করে ফ্রিজ খুলে দেখে যে টমেটো নেই। তো সাথে সাথে আনাটা পসিবল না, সেজন্য আমি ভাবিনি যে আজকে ডাল রান্না করব। তো মনে হলো হঠাৎ করে যে ডাল রান্না করলে মনে হয় ভাল লাগবে। তো আমি যা ছিল তাই দিয়ে ডালটা বসিয়ে দিলাম। অনেকে এখানে বলতে পারে টমেটো দিলেন না এই সেই, এটার জন্য আগে শেয়ার করে নিলাম। তো আমি এমনি নর্মালি আমি যা রান্না করি বা কি খাই সেটাই শেয়ার করা আজকে তোমাদের সাথে। তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে এটা শেয়ার করি। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওটাকে লাইক দিবা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। আর আমার চ্যানেলটা যেহেতু নর্মালি ড্রেস ডিজাইন বা বিভিন্ন রকম স্টাইলের অ্যাক্সেসরিজ বা বিভিন্ন রকম জিনিস নিয়ে করা, বিশেষ করে কাপড়ে কিভাবে ডিজাইন করতে হয় এইসবই। তো সেজন্য খাবারের ভিডিওটা বেশি দেওয়া হয় না। তো আজকে মন চাইলো যে একটু শেয়ার করি, সেজন্য শেয়ার করা আর কি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি আম বেগুন ভাজিগুলো এভাবে উঠিয়ে নিলাম। এই বেগুন ভাজিগুলো কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবা। আমি কিন্তু এই বেগুন ভাজিগুলো নরমালি খিচুড়ি দিয়ে খেয়ে থাকি। তোমরা কি দিয়ে খাও সেটাও জানাবা। তো আমি এখানে শাক ভাজি করার জন্য যে ইলিশের মাথাগুলা কেটে রেখেছিলাম, ভাজি করে রেখেছিলাম, মোচমোচা করে এগুলা দিয়ে নিলাম। আর এখানে কাঁচামরিচ কাটা আর রসুন আর শুকনো মরিচ দিয়ে নিলাম। তো আমি ইলিশের যে মাথাগুলো এগুলো আরও একটু প্রেস করে ভেঙে নিব। তো এগুলা যখন লাল লাল হয়ে যাবে মোটামুটি, তখন আমি এই যে শাকটা দিয়ে নিচ্ছি। তো শাকটা আমি আগেই শাক আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর একটু হলুদ দিয়ে। তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো আমি সবটা শাক এভাবে দিয়ে ভাজি করে নিব। তোমাদের কার কার লাউ শাক খেতে বা কুমড়া শাক খেতে ভালো লাগে, কোনটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই জানাবা। আমার কিন্তু লাউ শাকটা বেশি ভালো লাগে। তো আজকে আমি কিন্তু কুমড়া শাকটা করছি। তো তোমরা চাইলে লাউ শাকও সেমভাবে ভাজি করে নিতে পারো। তো আমার কাছে কিন্তু সব ধরনের শাকই মোটামুটি ভালো লাগে। তবে আমার কাছে লাল শাকটা খুব বেশি ভালো লাগে না। তো কী জন্য জানি ভালো লাগে না সেটা আমি নিজেও জানি না। তবে আমার কাছে লাল শাকটা ভালো লাগে না বেশি একটা। তো আমি এখানে ডালটা মোটামুটি হয়ে এসেছে। তো এখানে লবণ হলুদ দিয়েছি আর কাঁচামরিচ কুচি, একটু লেবু চিপি দিয়েছি যেহেতু টমেটো ছিল না বাসায়। আর সাথে কাঁচামরিচ দিয়েছিলাম। তো এখানে ডাল বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি এখন বাগারটা দিয়ে নিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা কমেন্টে। আর সবাই অনেক অনেক ভালো থাকবা। আর আমি রান্নাটা এভাবে কমপ্লিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ডাল রান্না করে নিলাম, ডালটা এখন মিক্স করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় ডালটা ঘুটে নিয়েছিলাম, দেখাতে ভুলে গেছিলাম। আমি এখানে শাক করেছি।
তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও।